প্রতিদিন রাতে ঘুমালেই এক অচেনা সুদর্শন যুবক স্বপ্নে এসে তরুণীকে সোনার গয়না পরিয়ে দিত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, ঘুম ভাঙার পর সেই গয়নাগুলো সত্যিই তার শরীরে দেখা যেত। প্রথমে সে ভাবলো এ যেন আকাশ থেকে পাওয়া সৌভাগ্য, কিন্তু তার ছোট বোন বিষয়টি প্রেমিককে জানাতেই ছেলেটি ভয়ে কেঁপে ওঠে। সে জানায় এগুলো সাধারণ গয়না নয়, এগুলো মৃত আত্মার বিয়ের উপঢৌকন। যে মানুষ এই তিনটি গয়না, বালা, কানের দুল আর হার সব গ্রহণ করে, তাকে জীবন্ত অবস্থায় প্রেতাত্মার সঙ্গে বিয়ে করতে হয়। কিন্তু তরুণী কিছুতেই বিশ্বাস করলো না। তার ধারণা স্বপ্নের সেই মানুষটি সত্যিই তাকে ভালোবাসে। বরং সে উল্টো অভিযোগ করলো সবাই তার সোনার গয়না কেড়ে নিতে চাইছে। বোন যতই বোঝানোর চেষ্টা করুক, সে কিছুই শুনল না। এরপর এক রাতে ঘুম থেকে উঠে সে দেখে তার কানে জোড়া সোনার দুলও এসে গেছে। এবার তার মুখ আরো ফ্যাকাশে হয়ে যায়, শরীর দ্রুত দুর্বল হতে থাকে। ছেলেটি বুঝে যায় এখন শুধু শেষ গয়নাটি, হার পরানো বাকি। সেটা হয়ে গেলেই আর তাকে বাঁচানো যাবে না। উপায় না দেখে ছেলেটি গ্রামের এক অভিজ্ঞ তান্ত্রিক বৃদ্ধাকে খবর দেয়, কিন্তু তিনি পরদিন সকালে আসতে পারবেন। তাই তিনি একটাই উপায় বলে দেন, আজ রাতটা কোনোভাবেই মেয়েটিকে ঘুমাতে দেওয়া যাবে না, কারণ প্রেতাত্মা শুধু স্বপ্নের মধ্যেই শেষ গয়নাটি পরাতে পারবে। বোন তখন প্রাণপণ চেষ্টা শুরু করে, সিনেমা দেখতে বসায়, গল্প করে, এমনকি জোর করে কফিও খাওয়ায়। কিন্তু তরুণী সব বুঝে ফেলে। সে রাগে দরজা বন্ধ করে দেয় এবং বলে, তোমরা আমার আর আমার প্রেমিকের মাঝে বাধা দিতে পারবে না। বাইরে দাঁড়িয়ে বোন কাঁদতে থাকে আর ছেলেটি দৌড়ে এসে দরজা ভাঙার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ঘরের ভেতরে তরুণী আবার সেই স্বপ্নের জগতে পৌঁছে যায়। সুদর্শন যুবকটি এবার হাতে নিয়ে আসে শেষ সোনার হার। হাসি মুখে বলে, এবার আমাকে বিয়ে করো, চিরদিনের জন্য আমার সঙ্গে চলো। তরুণী মুগ্ধ হয়ে মাথা নাড়তেই যুবকের আসল চেহারা প্রকাশ পেতে লাগলো।